গান ফান ওই ফাংশন ফাংশন হয় এখন এখন লাস্টে ফাংশন হবে অবশ্যই, অবশ্যই হবে। কারণ কি শেষ সময় তো ফাংশন তো হবে হ্যাঁ, এই বছর 31শে ডিসেম্বর। সম্মানের সাথে না। আচ্ছা রানুদি, আমরা 2024 সালের একদম শেষের দিকে এসেছি, মানে এটা ডিসেম্বর, খুব শীঘ্রই 2025 আসছে। হ্যাঁ 2025 সালে তো এই 2024 প্রথম থেকে লাস্ট অবধি আপনার সাথে কেমন মানে কিরকম আপনার সময় কেটেছে, কি হচ্ছে, এগুলো আমাদের অডিয়েন্সকে একটু জানান, ঠিক আছে? কি বলো বন্ধুরা, জানাবে তো? জানাবে তো? অবশ্যই জানাবো। 2024 থেকে এখনকার টাইমে, মানে এখন যে শেষ হতে চললো, প্রথম থেকে লাস্ট অবধি যা ঘটেছে আপনার সাথে, মানে কি কি হয়েছে না হয়েছে, হ্যাঁ দেন আরো কত কিছু, আপনার খুশি, কখনো খুশি হয়েছেন, কখনো দুঃখ হয়েছে, কখনো রেগেও গেছেন, আমি দেখেছি আমার অডিয়েন্স ভালো মতো জানে, রেগেও গেছেন অনেক। অবশ্যই তখন ভাবতেই পারছি না যে মানে হতে পারে এরকম, কিন্তু ওই টিট ফর ট্যাট যেমন বলি না, তো সেইটা মানে এটা বজায় রাখি আর কি। 2024 প্রথম হ্যাঁ? জানুয়ারি মাস কিরম কাটলো? জানুয়ারি থেকে পুরো এই ডিসেম্বর লাস্ট অব্দি এখন শেষ হতেই আসছে, কদিন হ্যাঁ, আর কটা দিন মানে মাত্র আছে। আজকে কত তারিখ হয়েছে ডিসেম্বর? আজকে মনে হয় আপনার 9 তারিখ নাকি কি জানি হবে, 9 তারিখই মনে হয়, 9 তারিখ, হ্যাঁ 9 তারিখ। হ্যাঁ আরে কিছুদিন আগে শুনছিলাম 5 তারিখ বলছিল। হ্যাঁ 9 তারিখ আজকে, মনে হয় 9 তারিখ আজকে। হ্যাঁ হ্যাঁ। তো কেমন কাটলো এই যুগ, এই সময়, এই বছর? যুগ তো তোমরা নিজেরাই যুগ তো অনুভব কেটে করছো যাচ্ছে, কেমন কিন্তু ধরনের বছরটা যুগ। কেমন কাটছে? তবে বছর 24 কাটানো খুবই খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টজনক ভাবছিলাম। তো হ্যাঁ। সময় তো আগিয়ে এসছে, মানে জানুয়ারি মাস যেহেতু আসবে না, হ্যাঁ হ্যাঁ। জানুয়ারি মাস আসলে পরে তোর 2024-কে আবার কি আবার টাটা বাই বাই গুড বাই, টাটা, হ্যাঁ। টাটা বাই বাই গুড বাই হয়ে যাবে, 2025 চলে আসবে। বাস ওয়েলকাম বলতে পারো বা 2025 হইলে সেল ফেল ওড়াবে সবাই, পিকনিক করবে। কেমন গাইতে হবে? পিকনিকে যাবেন নাকি? হ্যাঁ পিকনিক হবে না? হ্যাঁ তাহলে তো আরো ভালো হয়, জানুয়ারি মাসে পিকনিকটা খুবই ভালো। ডিসেম্বরের লাস্টের দিকে, 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বর হচ্ছে তোমার। পিকনিকের জন্য আপনাকে বলেছে কেউ পিকনিক করবে? না কেউ বলেনি, এখন কেউ বলেনি, তা আসবে হয়তো, কেউ আমাকে হয়তো নিয়ে ফাংশন ফাংশন হবে হয়তো। পিকনিকে জাস্ট হ্যাঁ আমাকে নিয়ে গেছিল। কারণ নামটা কার নাম? সেটা তোমার ওই যে যখন ওই ভাইরাল হওয়ার পরে, ওই ওদের তখন অনেক আগে, অনেক আগে, হ্যাঁ অনেক ওই আগে। 2021 কি 20 তখন তো আলাদা, মানে এখন যে মানে ইয়ে পিকনিক টিকনিক হবে, ফাংশনও হবে হয়তো, পিকনিকে অনেকে আবার দেখবে বড় সড়ো করে ফাংশন করবে, পিকনিক হবে, হেভি মজা। ওখানে তো যাবেন অবশ্যই আপনি, মনে হয় ডাকবে, আপনাকেও ডাকবে, ডাকবে ডাকবে, দেখবেন সেই মজা হবে। কিন্তু এই দেখুন আবার রোদ্দুর উঠে আসছে হট করে। না ওটা উচিত তো, কারণ কি রোদ হ্যাঁ। তাহলে ভালো লাগে। মানে ওই যে জামা কাপড় শুকায় না, এত ঠান্ডা, জামা কাপড় শুকাবে না জানেন না, কিরম মাথা গরম হয়ে যায়, জামা কাপড় শুকাতে যায় না, রোদ উঠবে না, মেলে দেবো, ওই হাওয়াতেও কিছু কাজ হবে না, ওই হাওয়া চললেও ওতে এই জন্য শুকায়। তো সবাই এখন স্নান করতে পারি না, ভাবি এসে। আর নাইটি দরকার, আর একটা নাইটি দরকার। হ্যাঁ নাইটি দরকার, নাইটির জন্য অসুবিধা। যদি এটা মেলি তো সেটা কখন শুকাবে তার ভরসা থাকবে না। আর ওই ভিজে তারটা নিচে নেবে গেলো কি করে? হ্যাঁ তারটা নিচে নেবে গেলো কি করে? তার এটা পাখি বসে এটার উপরে এসে, পাখি দোল্লা খায় এসে তারের ওই অনেক উঁচুতে ছিল, ওই হট করে নিচে নেবে। হ্যাঁ এই পাখিটা এসে এরকম নিচে করে, পাখি এসে একটার উপরে বসে, কোনো সময় দোল্লা খায় বসে থাকে। ওদের মাথা জানি এই দিকটাই হয়ে যাচ্ছে। ওইখান দিয়ে আসে। আজকে সকালে একটা জানলা দিয়ে এসছে, অনেক স্পিডে জানলা দিয়ে এসছে পাখি, হ্যাঁ ছোট পাখি, ঘরের মধ্যে ঢুকে বেরিয়ে গেল জানলা দিয়ে সকালবেলায়। আমি তখন বসে বলে চা খাচ্ছি, তখন ও তাই পাখিটা হ্যাঁ পাখিগুলো এসে এরকম করছে, তাই ওদিকে তারা তো নিচে নেমে গেল হট করে, ওটা লেগে এরকম অবস্থা। তো যাই হোক রানুদি, পিকনিক তো এবার হবে অবশ্যই, আপনাকে হয়তো নিতেও আসবে অনেকে। অনেকে পিকনিকের সময় কি বলুন তো, গান ফান ওই ফাংশন ফাংশন হয় এখন এখন লাস্টে ফাংশন হবে অবশ্যই, কারণ কি শেষ সময় তো ফাংশন তো হবে 31শে ডিসেম্বর সম্মানের সাথে না। হ্যাঁ আর মেন হচ্ছে কি বলুন তো, খুব তাড়াতাড়ি, মানে এমন মানে আসলোর সঙ্গে সঙ্গে ফুস, মানে যেমন বলছি আপনাকে, যেমন আগুন জ্বালালে ছাই হয়ে যায় সঙ্গে সঙ্গে, তেমন 2024 চলে যাচ্ছে। মানে এই কদিন হলো আসলো আর চলে গেল, তাহলে 2025 তারিখ কি হবে? 2024টা খুব ইয়েভাবে কাটে। আমি আপনাকে বলবো শুনুন, 2025 না তাই হবে মনে হচ্ছে, মানে চোখ বন্ধ করতে খুলবেন, খুলতে না খুলতেই ফুস চলে যাবে 2025ও। মানে মানে এখন টাইমের খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, টাইম এত তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, মানুষ কিছু বুঝতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে। আর এখন মানুষও ব্যস্ত হয়ে গেছে, কোনো দিকে কিছুই নেই, সবার আলাদা আলাদা সিস্টেম, সবাই আলাদা আলাদা যে যার মতো, কেউ কারোর সাথে অতটা ইয়ে করে না, কেউ মেলামেশা অতটা নেই, হ্যান ত্যান কত কিছু এখন ব্যাপার। ভাই কেউ কিসলে কেন? এখন মানে দিনকাল খারাপ, মানুষের কর্ম খারাপ, তার জন্য এখন না না দেখুন, যদি ভালোবাসতে জানতো তাহলে কর্ম ভালো হতো। না যারা মানে মেলামেশে থাকা ভালোবাসা, তারা সবাই মিলেমিশে থাকে ভালোবাসে,
আর যারা মানে আমি হ্যাঁ, বলবো আপনাকে যারা না 70% থেকে 90% মানুষ এখন যে যার মতো, কেউ কারোর সাথে তো স্বার্থপরতা যদি থাকে মানুষদের মধ্যে, তাহলে কি করে ভালোবাসাটা 10% বলা ভালোবাসা ভুল। এই জীবন মানে বৃথা প্রত্যেকে, হ্যাঁ। তাই না? ভালোবাসতে না জানলে বা ভালো না বাসা থাকলে খুব খারাপ সময় এখন, আমি বলি খুব খারাপ সময়। এই 2024টা কেটে গেলে 2025 থেকে কি হবে বলা কেউ খুবই জানে কঠিন না। ব্যাপার। হ্যাঁ, তাও অবশ্যই ঠিক। কেউ জানে না। আগামীকাল কি করবে তাই মানুষ বলতে পারে, আজকের দিনটা হয়তো মানুষ বলতে পারে। তাই জন্য তো আমি বলছি, পৃথিবীর যে যত বড় ওই বিদ্যমান বুদ্ধিমান ব্যক্তি হোক না কেন, কি তাদের পক্ষে যেটা অসম্ভব পারবে সেটা সম্ভব করতে। এই দেখুন না, যারা মানে পড়াশোনা ভালো করেছে, মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তারা নিজেরাই তো মানে ভুল কাজ করে, তাহলে কি করে? আর যারা মূর্খ তারা তাহলে কি? যারা মূর্খ, যারা পড়াশোনা করেনি কিছু না, আর যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট মানে খুব ভালো পড়াশোনা, তারা নিজেরাই সামলাতে পারে না নিজেকে, তাহলে ভুল ভাল কাজ করে। আর তাহলে ওটাও বলা ভুল, যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা মানে তাদের মাথায় খুব বুদ্ধি আছে, তারা অনেক মানে বোঝে জিনিসগুলো, কিন্তু কিছুই বোঝে না, আদৌ কিছু বোঝে না, যতটা আমি জানি। আপনি তো ভালো বলে লোকে, কিন্তু অ্যাকচুয়ালি কি জানো তো, মানে ওই যে মানুষের জীবনে ওই যে বিভিন্ন রকমের প্রলোভন, তখন ওদের হয়তো কোনো প্রকারে ক্যাপচার করে, তাই না? ওই ধরনের যখন তখন সেই প্রত্যেকটা মানুষই সেই ব্যাপারে লুজার হয়ে যায়, ঢিলা হয়ে যায় প্রত্যেকটা মানুষ, তাই না? তো কিন্তু কথা হচ্ছে, মানুষ যদি মনে করে যে জীবনে ওই প্রলোভনটাকে, মানুষের জীবনে খাওয়া প্রয়োজন, ঠিক আছে, পোশাক না পরলে বাঁচতে পারবে না, খাওয়া না পেলে বাঁচতে পারবে না, তার জন্য কি ভালো মন্দ মানে খেতে গেলে, মানে নিজে ভালো থাকতে গেলে ভালো কাজ করতে হয়। এখনকার টাইমে কিন্তু ভালো কিছু নেই, সব তুমি যেমন তুমি বলে ভেজাল বলে সেই দুনিয়াদারি এখন মানে হয়েছিল। এখন কি বলুন তো, এখন মানে 2 নম্বরই কাজ, হ্যাঁ তাই না? তাহলে তো যদি পৃথিবীতে এরকম ধরনের থাকে, তাহলে ভালো চিন্তাটা কি করে করবে? যেমন আমি আমার একজন বিশিষ্ট ব্যক্তির ব্যাপারে, এখন যদি কোনো মানুষ টাকা কামায়, তাকে মানে অন্যরকম ভাবে টাকা কামাতে হয়, মানে এত টাকা কামাতে গেলে, তাই তো। আর এখন যদি মানুষ কোনো ভালো মন্দ টাকা কামায়, তাহলে লোকে বলবে এই দেখো এর কাছে কত টাকা আছে, এই ওই হ্যান ত্যান এত বলবে, মানে ভালো বলে কিন্তু সত্যি করি সামনে ভালো বলবে কিন্তু পিছনে খারাপ বলবে, কিন্তু হ্যাঁ কি করে, ঠিক যাই হোক, বাদ দিন, কিছু করার নেই। তো বন্ধুরা, আজকে দেখুন আমরা অনেক আলোচনা করলাম রানুদির সাথে, অনেক মজা হলো রানুদির সাথে এসে দেখা করলাম, খুব ভালো লাগলো রানুদি আপনার সাথে দেখা করতে। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্লগিংটা, ঠিক আছে? এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর এরকম মজার ভিডিও আর এরকম মজার ব্লগিং দেখতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কি বলুন? সাবস্ক্রাইব করতেই হবে বন্ধুরা, তো সাবস্ক্রাইব করে অবশ্যই নেবেন। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিও করে দেখো। লেটস গো।